হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকেও নিয়ে চলে এসেছে আরেকটি কমপ্লিট নতুন ভিডিও। এই ভিডিওতে দেখানো হচ্ছে প্রাণঘাট ফার্মের ছাগলদের কিভাবে আমরা কেয়ার করি, কিভাবে কিডসদের কেয়ার করি, কিভাবে ওদেরকে খাওয়াই, কিভাবে গ্রেজিং করাই। সো গাইজ, এই নিয়ে একটি কমপ্লিট ভিডিও রয়েছে। সো লেটস চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও। তো গাইজ, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে আজকে, খুবই সুন্দর। ফার্মের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। তো গাইজ, এখনো কাকুরা আসেনি। একজন কাকু এসছে, ও পরিষ্কার করছে ডে শেল্টারটা, দেখতে পাচ্ছ। বৃষ্টিটার জন্য আজ ওয়েদারটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো গাইজ, আজ 3-4 দিন ধরে মেঘ থাকার পরে আজকে ফাইনালি বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটা বেশ সুন্দর লাগছে বৃষ্টিতে। আর আমাদের এই গ্রেজিং ল্যান্ডটাতে বৃষ্টি হওয়ার পরেও ঘাসগুলো বেশ ভালোভাবে গজিয়ে যাবে, তাতে ছাগলের খুবই সুবিধা হবে। ছাগল ঘাস পাবে আর ওদের গ্রেজিং করতে সুবিধা হবে। তো এই যে কাকুটা পাতা দিচ্ছে, পাতা বেঁধে দিচ্ছে ছাগলদের। এখন ওরা নাইট শেল্টার থেকে ডে শেল্টারে আসবে, এসে এই পাতা টাতাগুলো খাবে। আমাদের এই ঘাসগুলোও বেঁচে যাবে। বৃষ্টিটা যদি কন্টিনিউয়াসলি আজকে সারাদিন ধরেই হয়, তাহলে ঘাসগুলো কিন্তু বেঁচে যাবে আজকে। তো গাইজ, ছাগলগুলো নাইট শেল্টার থেকে ডে শেল্টারে চলে এসছে। দেখা যাক বৃষ্টিতে ওরা কেমন আছে। সবাই সব এসেই কিন্তু পাতা খাওয়া শুরু করে দিয়েছে। বাচ্চাগুলো বেশ ঠিকঠাকই আছে। কাকু ওদেরকে ট্রেতে ভরে নিয়ে আসছে বাচ্চাগুলোকে। এই ছাগলটা খুব রোগা। এটা আমাদের ফার্মের হরিণ। কিছুগুলো ফিমেল আবার পেছনে আসছে দৌড়ে দৌড়ে, যাদের যাদের বাচ্চা আছে। আরেকটা বাচ্চা ওখানে ঢুকে গেছে। তো দেখে নেওয়া যাক কারো কোনো সর্দি ঠান্ডা লাগা কিছু হয়েছে নাকি। ফিমেলগুলো হিটে এসছে। দেখতে পাচ্ছ সকালবেলাকার পাতা ওরা খাচ্ছে। এরপরে বৃষ্টি যদি থামে এদেরকে গ্রেজিং এর জন্য বাইরে নিয়ে যাব। আর বৃষ্টি যদি না থামে তাহলে এদেরকে আবার স্টল ফিডিং এই দিতে হবে। দেখা যাক কি হয়। আশা করছি বৃষ্টি থেমে যাবে। থেমে গেলে এদেরকে গ্রেজিং এ নিয়ে যাব বাইরে।
তো গাইস ছাগলগুলো এবার নাইট শেল্টারে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো গাইস বাচ্চাগুলো নাইট শেল্টারে এভাবেই থাকে, ওদেরকে এভাবে রাখা হয় যাতে বাইরের কোনো বাতাস বা ঠান্ডা বাতাস বৃষ্টির সময় ওদের গায়ে সরাসরি না লাগতে পারে, এই জন্য ওদেরকে এইভাবে রাখা হয়। তো বাকি ফিমেলদেরকেও কিন্তু আমরা এইভাবেই রাখি নাইট শেল্টারে, একদম অন্ধকার করে, আর যাতে ওরা প্রপারলি রেস্ট করতে পারে, রেস্ট পায়, এই জন্য ওদেরকে অন্ধকারেই রাখা হয়। তো গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।